তো আমরা এবার আমাদের আগে বলেছিলাম এই উইকটি একটু শর্ট উইক ফর অ্যাজ ফার অ্যাজ লেকচার গোজ। এটা আমাদের লাস্ট ভিডিও এই উইকের। তো আমি ম্যাটল্যাব ইন্ট্রো ইন্ট্রো টু ম্যাটল্যাব এমআইটি লেকচারটা ফলো করছি এগেন, এবং উইক 2 ফলো করতেছি ওদের, বা অর লেকচার 2, বাট যদি আমি পুরোপুরি ফলো করিনি। সো আই গেস আমি ওদের প্লট, রাইট, ইফ আই গো ব্যাক, really আমি ওদের 3 and 4 follow করিনি, right, line plots and image and surface plots. um, the reason is হয়তো যদি সময় থাকে we'll come back to it, but it's not super duper important. যেহেতু আমি আগের সপ্তাহে দেখিয়ে দিয়েছি কিভাবে প্লট করতে হয়, বেসিক প্লটিং, that's probably good enough, but you know, again, like I cannot cover everything, right? So I would encourage যে যদি কেউ ইন্টারেস্টেড থাকে কিভাবে প্লট খুব সুন্দর করতে হয়, কিভাবে বিউটিফুল প্লট প্রডিউস করতে হয়, তাহলে দে শুড go through this number 3 and number 4 by themselves. So আপনারা নিজেদের মধ্যে থেকে করে নিতে পারেন, এটা খুবই সেলফ এক্সপ্লেনেটরি, এতে there's nothing magic into it, right? So আমি যদি টাইম পাই I'll spend like 10-15 minutes কোনো একদিন যেখানে I'll go through tricks of making good plots, I guess. Anyway, so let's jump back. এখনকার টপিক হচ্ছে vectorization, so যেটা বেসিক্যালি ওদের bullet point 5, and I think, okay, all right. So MIT lecture 1 এ actually কিভাবে find, right, find if MATLAB এর built-in function find কি use করতে হয় সেটি বলা হয়েছিল, but I did not go through it back then because my plan was to come back at this point যখন আমরা for loop জেনে গিয়েছি, তখন আমি চাচ্ছিলাম যে find commandটা কি সেটা জানানো, because that makes more sense. Because তাহলে আমরা compare করতে পারবো কখন find use করা যায়. So anyway, without saying further, let's see find কি করে, right? So let's go to MATLAB. Say আমার কাছে একটা অ্যারে আছে যেখানে a equals to, let's just say, no, let's do 1 colon 3 colon 20, right? So 1 এক 4 7, আমি একটা random array create করলাম, not random, আমি একটা array create করলাম. অনেক সময় যেটা প্রবলেম হয় যে খুবই কমন একটা প্রবলেম যখনই প্রোগ্রামিং করা হয়, তখনই কমন একটা ইস্যু থাকে যে এটা গিভেন এন অ্যারে, তোমার আপনার ওই অ্যারেটার মধ্যে 10 নম্বর ভ্যালু আছে কি নাই সেটা বের করা, রাইট? সো আমরা কি করেছিলাম, আমরা করেছিলাম যে we did this in the last lecture, that যে আমরা greater than or equals to command ইউজ করেছিলাম, not for an array, we did not use for an array, but আমরা ইউজ করেছিলাম একটা স্কেলারের জন্য, রাইট? এর ভ্যালু ছিল 4 এবং আমরা দেখেছিলাম 4 এ কি 5 অথবা 2 এর মাঝখানে কিনা একই নাম্বার, আমরা সেটা করেছিলাম। বাট আমাদের এখনকার যে কোশ্চেনটা সেটা হচ্ছে এতে কি একটি ভ্যালু, এই অ্যারেটাতে কি 10 নম্বর ভ্যালুটি আছে, এবং যদি থেকে থাকে সেটা কত নম্বর ইন্ডেক্সে আছে, রাইট? সো আমরা ইন্ডেক্সিং করেছিলাম গত সপ্তাহে, সো আপনারা যদি মনে করে থাকেন তাহলে ইন্ডেক্স নম্বর এখানে কত, not 3, right? Because MATLAB এর indexing শুরু হয় 1 থেকে, so this is 1, this is 2, this is 3, this is 4. So basically A4 হচ্ছে 10. তো find command যেটা করে সেটা হচ্ছে সেটা অটোমেটিক্যালি বের করে দেয় যে অ্যাকচুয়ালি ইন্ডেক্সটা কি, রাইট? Find A equals to 10 এবং আনসারটা থাকবে 4. So basically find command gives you returns the index, the correct index, যে ইন্ডেক্সের ভ্যালুটা আছে। সো এটাই সেখানে বলতেছে যে if we create আমরা যদি র্যান্ডম একটা অ্যারে ক্রিয়েট করি, এবং we can do this too, right? This is actually a good example যে x একটা র্যান্ডম ভ্যারিয়েবল, সাইজ হচ্ছে 1/100, এবং তার মধ্যে আমরা সেই ইন্ডেক্স গুলো বের করবো যেগুলো 0.4 এর নিচে, 0.4 এর উপরে এবং 0.6 এর নিচে। সো এক্স এর ভ্যালু 0.4 থেকে 0.6 এর মধ্যে যেগুলো আছে সেই ইন্ডেক্স গুলো আমরা বের করবো। So important thing to realize এটা হচ্ছে index, it's not the value, right? So array এর ভ্যালুটা কোন ইন্ডেক্সে রয়েছে সেটা বের করে দিচ্ছে। এবং why is it useful, right? So here's an example. আপনার find command যদি জানা যায়, তো generally for loop অথবা যে কোনো ধরনের loop is very expensive. So আমি যখন বলি expensive তার মানে হচ্ছে computational intensive, অথবা এটা কম্পিউট করতে টাইম লাগে, এবং এখানে সেই উদাহরণটাই দেওয়া হয়েছে। So ধরা যাক আমাদের একটা x আছে যেটার যেখানে অনেকগুলো ভ্যালু আছে, রাইট? সো
এখানে বেসিক্যালি 100টা ভ্যালু আছে এবং এটা হচ্ছে ফাংশন অফ সাইন, রাইট? সো সাইন অফ সামথিং, let me type this up তাহলে হয়তো ক্লিয়ার হবে। So x equals to sin linspace, let me go back. So ওরা যেটা করতেছে, sorry, x equals to sin linspace 0 to 10 times by 100. So আমরা যদি দেখি x হচ্ছে 1/100 ডাবল, রাইট? এবং এখানে 100টি ভ্যালু আছে। সো একটা কোশ্চেন হতে পারে যে এখানে যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হচ্ছে যে কয়টা এন্ট্রি পজিটিভ, রাইট? নট এভরিথিং ইজ পজিটিভ। আমরা যদি যাই, তো এখানে দেখা যাচ্ছে নেগেটিভ আছে, এখানে নেগেটিভ আছে, নেগেটিভ আছে। সো দ্যাটস ওয়ান গুড কোশ্চেন যে কেউ আস্ক করতে পারে যে আমি তোমাকে একটা অ্যারে দিলাম, এই অ্যারেতে কয়টা পজিটিভ কয়টা নেগেটিভ আছে আমাকে বলে দাও। সো দ্য ন্যাচারাল থিং, আপনার যদি ফাইন কমন না জানেন, ন্যাচারাল থিং উড বি টু গো অ্যান্ড ক্রিয়েট আ ফর লুপ, জাস্ট লাইক হিয়ার, রাইট? যে আমরা একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করলাম কাউন্ট ইকুয়ালস টু 0, n equals to 1 to length x, so 100 বার রান করবে। if যদি length x of n, right, because আমি বলেছিলাম যে loop variable এটা it has a value when it's running, so যদি এটা ওই পুরো লেন্থ x এর পুরো লেন্থের মধ্যে greater than 0 হয় তাহলে আমরা count increase করব, count equals to count plus 1, right? So it goes through, so this is a good example of like for loop এবং if and end statement, right? So this is good, actually this example is really good. তারপর আমরা n equals to 2 তে আসবো, 2 তে আসে যদি দেখি যে হ্যাঁ greater than 0 কিনা তাহলে আমরা কাউন্ট বাড়াবো, আর না হলে বাড়াবো না। সো কাউন্টের ভ্যালু আগে যা ছিল তা থেকে যাবে যদি না হয়, যদি পজিটিভ না হয়। তো এইভাবে আমরা পুরো লেন্থে বেসিক্যালি সুইপ করব। সো উই ক্যান ডু দিস, এবং এটা করলে আমরা বের করে ফেলবো যে কয়টা ভ্যালু পজিটিভ আছে, রাইট? এবং যদি নেগেটিভ বের করতে চাই তাহলে এক্স্যাক্টলি জাস্ট গ্রেটার দ্যান এর জায়গায় আমরা লেস দ্যান 0 দিব। বাট being more clever, right? So যদি আপনার, it's not really clever, I mean it's আপনারা যদি জানেন যে ফাইন কমান্ডটা আছে, it exists, তাহলে the straightforward thing to do would be, you know, আমি স্টেপ বাই স্টেপ করব। So x pos equals to find x greater than 0, right? And then যেহেতু লেন্থ জানতে চাচ্ছে যে কয়টি ভ্যালু আছে, 49, so that's what they did here, তাই না? যে find x greater than 0 এবং সেটার লেন্থ তারা এক লাইনে করেছে, but it doesn't, you know, whatever, doesn't matter. So এখানে যেটা, this is a very critical table, like in my opinion. So যদি length of x 100 হয় যেটা আমরা করলাম, সেখানে loop time 0.01, so it did take 0.01 second, অথচ যেখানে আমরা find ইউজ করছি সেটা সেখানে 0। 10,000 হলে 0.1 সেকেন্ড লাগবে এই লুপটা রান করতে, বাট find 0. So as we go along, as length of x increases, যত বাড়তে থাকবে তত loop টাইমটা অথবা for loop এর জন্য যে টাইমটা লাগে, computational time increases drastically, actually. I don't know if it's exponentially, but it's definitely not linear, and find time এর almost কোনো টাইম লাগতেছে না, right? So that's why find কমান্ডটা খুবই ইউজফুল, এবং তার জন্য আমি এটা for loop ইউজ করার পর I wanted to give you guys an idea যে find কমান্ডটা কি actually, এবং find কমান্ডটা খুবই computationally less expensive, right? তার জন্য এটা বেশি ইউজফুল, right? So efficient coding, right? So the vectorization কে যেটা বলা হয়, vectorization basically MATLAB, it's one beautiful part of MATLAB. যখনই কোনো ফর লুপ আপনি লিখবেন তখনই আপনার, যদি আপনি এফিশিয়েন্টলি লিখতে চান, এফিশিয়েন্টলি বলতে আমি বুঝাচ্ছি যে যদি আপনি কম্পিউটেশনালি লেস এক্সপেন্সিভ ওয়েতে যেতে চান, তাহলে নেক্সট ন্যাচারাল কোশ্চেন যেটা আপনার মাথায় আসা উচিত সেটা হচ্ছে আমি কি ফর লুপটা অ্যাভয়েড করতে পারি কি পারি না। এবং ভেক্টরাইজেশন, দ্য কনসেপ্ট অফ ভেক্টরাইজেশন অ্যাকচুয়ালি আপনাকে হেল্প করবে টু ডিসাইড যে আপনি পারবেন কি পারবেন না। It's actually better to give you an idea or an example যে ভেক্টরাইজেশন জিনিসটা কি। Let me go back to let's see, yeah, let me go through this example, that will be easier. সেখানে যেটা বলতেছে যে ধরা যাক আমরা every two consecutive terms sum up করব, right? So let me show what it means. ধরা যাক আমাদের কাছে a আছে 1 3 5 7 9, right? এবং আমরা বেসিক্যালি যেটা আউটপুট চাচ্ছি সেটা হচ্ছে 4 1 plus 3 4
5 plus 3 8, 7 plus 5 12, 9 plus 7 16. So every consecutive term আমরা sum up করব। তো one way to do it again যেটা হচ্ছে সেটা হচ্ছে for command। So এখানে যেটা করছে এখানে a randomly generate করা হয়েছে, so it's random uniform distribution, এবং b initialize করা হচ্ছে, right? So again it's যখন আমরা vectorization আছে it's a good practice to initialize any variable. Actually সেটা করলে যেটা হয় MATLAB এ memory allocate করে ফেলে based on that, এবং program runs faster. So যখনই কোনো for loop অথবা যে কোনো কিছু লেখা হবে, যদিও MATLAB doesn't require you to initialize a variable like C, এটা it's a best practice যে আপনি initialize করবেন। Anyway, going back to the example যে to sum up every two consecutive terms, right? So আমরা এর প্রতিটি কনজিকিউটিভ দুটো টার্ম অ্যাড করব এবং সেটা আমরা বি তে স্টোর করব। সো তার জন্য বি হচ্ছে সব 0। তো আমরা ফর লুপ লিখবো তার জন্য 1 to 100, যখন n এর ভ্যালু 1, সো এর ফার্স্ট ভ্যালু देयर इज নাথিং টু সাম আপ, রাইট? প্রথম ভ্যালুর জন্য, সো সেটা বি এক্স্যাক্টলি জাস্ট an হবে। সো আমাদের ম্যাটল্যাব এর কমান্ডে যে a ইকুয়ালস টু 1 ছিল, সো এখানে b ইকুয়ালস টু 1 হয়ে যাবে। আর এখানে র্যান্ডম এর যে ফার্স্ট ভ্যালুটা আছে সেটা b পাবে। আর যখনই n 1 হবে না, সো বেসিক্যালি 2 থেকে 100 পর্যন্ত a n minus 1, so এর 2 minus যখন n equals to 2, a1 plus a1, right? uh let's see, yeah, a1 plus a1 right now, সেটা যোগ হবে। যখনই n equals to 3, সরি আমি ভুল বলছি, n equals to 2 তখন a1 plus a2, n equals to 3 হলে এটা আসবে a2 plus a3, so consecutive terms সাম হচ্ছে। সো এইভাবে ফর লুপ ইউজ করে আপনি যে কোনো দুটো কনজিকিউটিভ টার্ম ইউজ সাম আপ করতে পারেন। এগেন দিস উইল বি স্লো এবং অ্যাকচুয়ালি টেকস আ লট অফ টাইম। এই পুরো কোডটাকে রিপ্লেস করা যাবে এই 2 লাইনের করে। সো a equals to ran 100, so again same a I guess, ধরে নেওয়া যাক যেটা সেম a, এবং এই পুরো জিনিসটা এখান থেকে শুরু করে b equals to 0 100 থেকে শুরু করে n পর্যন্ত এটা এক লাইনে করে ফেলা হয়েছে এখানে। সো যেটা করা হচ্ছে এখানে b কে ইনিশিয়ালাইজ করা হচ্ছে 0 দিয়ে, প্রথমে 0 থাকবে এবং এর তার সাথে প্যাডেড করা হবে a 1 to n minus 1। সো আমরা যদি এখানে যাই, so all I am doing 0 right, so 0 and তারপর 1 3 5 7, right? So 1 to n minus 1, so n হচ্ছে এর এন্ড হবে 9, সো এবং তার লাস্টের প্রিভিয়াস ইন্ডেক্স হবে 7 প্লাস, there you go, so 1 1 থাকবে, তারপর 4, তারপর 8, তারপর 12, তারপর 16, রাইট? এবং লাস্ট ইন্ডেক্সে যোগ হবে না, রাইট? ইটস ন্যাচারাল বিকজ ইটস অলরেডি বিং অ্যাডেড ইন দ্য লাস্ট -1 ইন্ডেক্স, সো তার জন্য এটা করা হবে। এবং সো দেখা যাচ্ছে যে পুরো ফর লুপটি জাস্ট 2 লাইনের কোড দিয়ে আপনাকে রিপ্লেস করে দেবে। সো দিস ইজ কল্ড ভেক্টরাইজেশন। ম্যাটল্যাবে জেনারেলি এরকম অ্যারে ম্যানিপুলেশন করাটা খুবই ট্রিকি এবং খুব হ্যান্ডি বলবো আমি, নট ট্রিকি, বাট দেয়ার আর লট অফ টিপস অ্যান্ড ট্রিক্স অনলাইনে পাবেন আপনারা, যেখানে লোকজন উইল ডিসকাস যে মানে কিভাবে কোনো কমপ্লিকেটেড লুপ অ্যাভয়েড করা যায়। বাট দিস ইজ দ্য বেসিক আইডিয়া যে যদি প্রথমেই যখনই কোনো ফর লুপ লিখবেন তখনই ফার্স্ট থিং আপনার মাথায় আসবে যে ক্যান আই রিপ্লেস দ্যাট উইথ ভেক্টরাইজেশন ফরম্যাট। সো এটা একটু অ্যাডভান্সড ইন এ সেন্স যে যারা এখনো ফর লুপ ইউজ করেনি তাদের জন্য ভেক্টরাইজেশনের চিন্তাটা আমি এখনই বলবো না। আমি আরো অ্যাকচুয়ালি এনকারেজ করবো যারা ফর লুপ ইউজ করেনি তারা ফর লুপ ইউজ করুন, বিকজ আই এম গেসিং যে আপনাদের কম্পিউটেশনাল টাইমটা ইজ নট আ বিগ ইস্যু। কিন্তু যখন অনেকে আছেন যারা অনেক দিন ধরে ম্যাটল্যাব ইউজ করতেছেন এবং দে ডোন্ট ইভেন নো অ্যাবাউট ভেক্টরাইজেশন, দ্যাটস when it's important। যারা অনেক দিন ধরে ইউজ করতেছেন they should actually try to embrace the vectorization মেথডটা, বিকজ আমার থিসিসে যে ম্যাটল্যাবের যে ইউনো আমার পিএইচডি থিসিসে যে ম্যাটল্যাব কোডিং ছিল সেটা অ্যাকচুয়ালি very a big part of that was a for loop in the beginning, and
ওয়ান অফ দ্য ইনিশিয়াল কাজ যেটা ছিল আমার, সেটা ছিল ওটাকে ভেক্টরাইজ করা টু মেক ইট রান ফাস্টার। এবং দ্যাটস ওয়েন আই গেইন যে আমার অ্যাকচুয়ালি যে ইনসাইটটা যে অ্যাকচুয়ালি কত ফাস্ট রান হয় ভেক্টরাইজেশন করার পর, ইটস অ্যাকচুয়ালি আনবিলিভেবল। সো এখানে I want to end the lecture here because there's again this is a good plot. Vectorization makes coding fun. Actually, yeah, I mean it's kind of intellectually stimulating, right? And for loop হচ্ছে তথাকথিত প্রচলিত, right, মানে ট্র্যাডিশনাল ওয়ে অফ প্রোগ্রামিং, উইদাউট ইউজিং ফর লুপ অ্যাকচুয়ালি আপনার আমাকেও যদি এটা এই দুটো জায়গায় লাইন দেখানো হতো, আমারও একটু চিন্তা করতে হতো যে মানে কিভাবে করবো, রাইট? বাট ফর লুপের জন্য আমার চিন্তা করতে হতো না যে অ্যাকচুয়ালি কিভাবে করবো, আই নো হাউ টু ডু ইট, but it makes the code run much faster and efficient. So anyway, আমি আর এটা নিয়ে বেশি কথা বলবো না, but if anybody is interested they can do search on vectorization. MATLAB এর যে ওয়েবসাইট আছে, ফাইল এক্সচেঞ্জ on MathWorks, সেখানে অনেক ডিসকাশন আছে অ্যাকচুয়ালি how to make efficient code on with using vectorization. এনিওয়ে, সো হ্যাভ আ গুড উইক, এবং কোনো কোশ্চেন থাকলে আপনারা প্লিজ দয়া করে শিক্ষক.com এর ওয়েবসাইটে পোস্ট করবেন, এবং কিপ হ্যাভিং ফান উইথ ম্যাথল্যাব। থ্যাংক ইউ।